ফুটবলার নন, কোচও নন, তবুও পুরো সোমালিয়ার গর্বের নাম ওমর আরতান। প্রথমবারের মতো কোনো সোমালিয়ান হিসেবে ফুটবল বিশ্বকাপে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন তিনি, কিন্তু বিশ্বকাপ শুরুর আগেই থেমে গেল সেই স্বপ্নযাত্রা। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপের দায়িত্ব থেকে বাদ পড়েছেন আফ্রিকার অন্যতম এই সেরা রেফারি। গত শনিবার মিয়ামি বিমানবন্দরে পৌঁছানোর পর যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দেশে প্রবেশে বাধা দেয়। পরে ফিফা নিশ্চিত করে চলমান বিশ্বকাপের কোনো ম্যাচেই আর দায়িত্ব পালন করতে পারবেন না ওমর আরতান। এরপর শুরু হয় সমালোচনা। আরতানকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়া স্পোর্টস স্পিরিটের বিপরীত এবং ঘটনাটি বিশ্বকাপের আরেকটি কলঙ্ক বলে মনে করছেন ফুটবল বোদ্ধারা। 2025 সালে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের বর্ষসেরা পুরুষ রেফারির স্বীকৃতি পেয়েছিলেন আরতান। তার বিশ্বকাপে দায়িত্ব পাওয়াকে সোমালিয়ার ফুটবল ইতিহাসের এক মাইল ফলক হিসেবে দেখা হচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট হাসান শেখ মাহমুদও তাকে নতুন প্রজন্মের অনুপ্রেরণা বলে অভিহিত করেছিলেন। ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে সোমালিয়া সরকার। দেশটির ক্রীড়া মন্ত্রণালয় বলছে, যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ ও ফিফার সঙ্গে কূটনৈতিক যোগাযোগের চেষ্টা করা হলেও ইতিবাচক কোনো সমাধান পাওয়া যায়নি। তবে আরতানের সততা, পেশাদারিত্ব এবং আন্তর্জাতিক ফুটবলে তার অবদানের প্রতি পূর্ণ আস্থা রয়েছে সোমালিয়ার। অন্যদিকে ফিফা জানিয়েছে, কোনো দেশের ভিসা বা অভিবাসন সিদ্ধান্তে তাদের ভূমিকা নেই। আয়োজক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই চূড়ান্তভাবে সিদ্ধান্ত নেয় কে দেশটিতে প্রবেশ করতে পারবেন। যুক্তরাষ্ট্রের কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন জানিয়েছে, নিয়মিত যাচাই বাছাইয়ের পর আরতানকে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচনা করা হয়েছে, যদিও বিস্তারিত কারণ প্রকাশ করা হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে সোমালিয়া। ধারণা করা হচ্ছে সেই নীতির প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে হতাশ নন ওমর আরতান। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ভবিষ্যতের চ্যালেঞ্জের দিকেই মনোযোগ দিচ্ছেন তিনি। পাশাপাশি বিশ্বকাপের দায়িত্ব পাওয়া সহকর্মীদের সফলতা কামনা করেছেন সোমালিয়ার এই রেফারি। বিশ্বকাপে বাঁশি বাজানো স্বপ্ন আপাতত ভেঙে গেলেও আফ্রিকান ফুটবলের অন্যতম সম্মানিত এই রেফারির গল্প এখনো শেষ হয়ে যায়নি। স্পেন, পর্তুগাল, মরক্কোয় অনুষ্ঠেয় 2030 বিশ্বকাপে হয়তো পূরণ হবে তার স্বপ্ন। আতিকুল ইসলাম শাকিল, RTV।